গতকালকে একটা ছেলেকে মারা হয়েছে ঢাকা ভার্সিটিতে। যেই বেয়াদবরা মেরেছে ওদের সবাইকে হত্যা করা উচিত। একটা ছেলে, তার বড় ভাই মারা গেছে, বাপ মারা গেছে, মানসিকভাবে ইমব্যালেন্স হয়ে গেছে। বলতো আল্লাহ আমারে 1000 বছর বাঁচায় রাখেন। ফেসবুকে দেখেছেন আপনারা? এই ছেলেটাকে ঢাকা ভার্সিটির কিছু বেয়াদব পিটিয়ে রক্তাক্ত করে মরার আগ পর্যন্ত পিটিয়েছে। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ তার প্রতিটি বাড়ি দিয়ে তার সমস্ত জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আর যারা মেরেছে ওদেরকে তুমি ধ্বংস করো। মনে রাখবেন, খুনি কখনো আরামে থাকতে ওই বেয়াদবদের ঘুম তখনই হারাম হয়েছে যেই দিন আব্দুল কাদের মোল্লার ফাঁসি দেওয়া হয়েছে, যেই দিন হেফাজতের আলেমদেরকে অকাতরে হত্যা করেছো, সেই দিনই তোমাদের ঘুম হারাম হয়ে গেছে। ঠিক কিনা? কোন খুনি জমিনে আরামে থাকতে পারবে? এটা ফয়সালা কার? 5 টাকা, 7 টাকা, 10,000 টাকার জন্য পিটিয়ে মানুষ মারো, আর যারা হাজার হাজার টাকা লুপাট করেছে তাদেরকে কি করলাম? এই শয়তানগুলো কিভাবে ভাগতেছে, যারা ভাগাচ্ছে এদেরকে ধরা উচিত। কিভাবে ভাগে অবৈধ পুলিশ অফিসারগুলো, ঠিক কিনা? পুলিশের যারা এই সমস্ত নোংরামের সাথে জড়িত, তোমরাও বাঁচবা না। আমরা মানুষকে মাফ করে দিতে জানি, এই জন্যই কোনো খুন হয়নি বাংলাদেশে। নইলে ওই সময় তাদের সেক্রেটারি বলেছিল যদি আমরা ক্ষমতা হারাই 10 লক্ষ লোক মারা যাবে। ঠিক না ঠিক? কিন্তু 1000ও মারা যায়নি আমাদের উদারতার কারণে। কারণ আমরা হত্যায় বিশ্বাস করি না, আমরা ক্ষমায় বিশ্বাস করি। ঠিক কিনা? কিন্তু খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। যার যায় সে বুঝে। আবরারের মা এখনো কাঁদতে কাঁদতে উঠে আবরার বলে। কত নির্মম খুন করেছ, একটু দেখবা ফেসবুক গুলো কি কাণ্ড তোমরা করে গেছো। একটা ছেলে বাড়ি থেকে বেরিয়েছে, ক্লাস 10-এ পড়তো ছেলেটি। এক বাপের একটাই ছেলে, বাপ রিক্সা চালক, তাকে গুলি করা হলো। কয়েকজন এনে একজন রিক্সাওয়ালাকে বলছে বাবা এই লাশটাকে হসপিটালে নিতে হবে। রিক্সাওয়ালা বাবা বললেন ঠিক আছে ভাই নিয়ে আসে। রিক্সায় যখন উঠালো, বাপ তাকিয়ে দেখে তার একমাত্র ছেলেই তার রিক্সায় গুলি খাওয়া। কি দিয়ে আপনার এটা পোষাবেন? কি দিয়ে পোষাবেন? তার মা ফোন করেছে তোমার ছেলে ঘরে নাই, কোথায় গেছে দেখো। বাপ কাঁদছে আর বলছে ছেলে আমার রিক্সায় লাশ। একটা দুইটা না, ঘরের ভিতরে শিশুকে কোলে নিয়ে বসে আছে মা, দেখেছে শুধু রক্ত। কথা বলেন না কেন? এই শিশুর কি জবাব দিবা? তোমাদের দলের লোক পর্যন্ত তোমাদের গুলি থেকে বাঁচে নাই। ঠিক না বেটি? আর কয় আমি কি অপরাধ করেছি? কয় লক্ষ বিএনপির ছেলেকে জেলখানায় ভরেছ? কয় লক্ষ মামলা দিয়েছ? খবর আছে? মামলা তো না, টেন্ডারবাজি, পয়সার বাণিজ্য। এখন যতগুলো অবৈধ পয়সা খাইছে সব পুলিশরা পলাতক। ঠিক না বেটি? কারণ হারাম আছে যেখানে আরাম নাই। আমরা হারাম খাবো না। রাজি আছেন তো? মুসলমান? এবার আসেন জিহ্বা। রাসূল বলছেন 2টা জিনিস সাবধানে রাখবা, আমি তোমাদের জন্য জান্নাতের দাবিদার হয়ে যাব। আজমানা লাকুমুল জান্নাহ মা বাইনা শাফাতাইন ওয়া মা বাইনাল ফাখযাইন। 2 ঠোঁটের মধ্যখানে যেই জিনিস, 2 উরুর মধ্যখানে যেই জিনিস, সেই 2টার নিরাপত্তা যারা দিবে আমি রাসূল তাদের জন্য জান্নাতের নিরাপত্তা দান করে দেব। কারো বিরুদ্ধে আজে বাজে কথা বলবো, কিন্তু জালেম ছাড়া। কি ছাড়া? জালেম ছাড়া। লা ইউহিব্বুল কাওলা বিসু। আল্লাহ বলছেন আমি কারো খারাপ পছন্দ করি না, ইল্লা মান যুলিম। কিন্তু জালেমের সবকিছু আল্লাহ নিজে বলেছেন। ঠিক না ঠিক? ফেরাউন কি ছিল? ইউযাববিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম।
হাজার হাজার পুরুষকে হত্যা করেছে, হাজার হাজার মেয়েদেরকে বাঁচিয়ে রেখেছে। এই যে তার বদনাম, এটা করছেন কে? কে করছেন? আল্লাহ করছেন। জিহ্বা, রাসূল বলছেন জিহ্বা যদি সংশোধন করতে পারো তুমি জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ। কখনো জিহ্বা দিয়ে গালিগালাজ করব, কথা কর না কেন? বিবিকে দিলে অসুবিধা নেই, বিবিকে তুই তা অঙ্গারে করে কথা বলে, এরকম লোক বেশি না কম? ভালো ভালো আলেম বিবিকে কথাই বলতে দেয় না, আমি যা বলি তা শুনবি। কোথায় পেয়েছো এই বেয়াদবি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিবিদের সাথে পরামর্শ করতেন, পারিবারিক জীবনে কোনো সিদ্ধান্ত নিতেন না বিবিদের পরামর্শ ছাড়া। শুধু তাই না, রোজার হুকুম আসলো, সফরে রোজা রাখার কোনো দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাত্র জিবরাইল আমিন এসে আমাকে বলেছেন আলাইহিস সালাম, সফরে ফরজ রোজা রাখার কোনো দরকার, তোমরা রোজা ভেঙে ফেলো। সাহাবায়ে কেরাম একজন রোজা ভাঙলেন না। এত গরম, জাহান্নাম বোধহয় আরো কম গরম না? কথা কন না কেন? আসাদ্দু হার, জাহান্নামের চেয়ে গরম কিছুই। আল্লাহ আমাদেরকে এই গরম দিয়ে ওই গরম হারাম করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান, জোরে বলেন আল্লাহুম্মা আজিরনা ওয়াদখিলনাল ফিরদাউসা মাআল। হায় হায়, একটা শুধু দুইটা দোয়া করতেন রাসূল। কয়টা? আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়াদখিলনাল ফিরদাউসা মাআল আবরার। এই দুইটা দোয়া তিনবারও যে করবে জান্নাত তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। জাহান্নাম থেকে পানা চাওয়ার দোয়া যে করবে জাহান্নাম তার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ একে জাহান্নামে দিয়েন না। শুধু আঙ্গুলে লাগিয়ে দিবে একটু আগুন, কলিজা পুড়ে মুখ দিয়ে বেরিয়ে আসবে। কিভাবে সহ্য করবেন? নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, সব সময় জ্বলবে আগুন। আঙ্গুলে লাগালে কলিজা মুখ দিয়ে বেরিয়ে যাবে, কলিজায় ছেক লেগে যাবে। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। আরো জোরে বলি আমিন। জাহান্নাম থেকে বাঁচার প্রথম কালেমা হলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো, কোন তাগুতকে মানবো। পাঠ্যপুস্তকে কি ঢুকেছে এগুলো? রাসূলের জীবনী নাই, আবু বকরের জীবনী নাই, ওমর ফারুকের জীবনী নাই, সীতা রাম লক্ষণের জীবনী। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আমাদের শিশুদেরকে হেফাজত করেছেন। স্কুলেতে ক্লাস 10 পর্যন্ত কোনো লেখাপড়াই নাই। কি ছিল? ডিম রাঁধা, আলু ভর্তা করা, নাচানাচি, কুদাকুদি। এই ক্লাস 1 থেকে 10 পর্যন্ত স্কুল কমিটি যেটা ছিল সবগুলো সদস্য ছিল হিন্দু, একটাও মুসলমান। পুরা কমিটিটা কি হিন্দু। কি বানিয়েছে দেশটাকে? যা বানিয়েছো সেখানে আল্লাহ তোকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। জিহ্বা দিয়ে সব সময় কি করবেন বলেন তো? একটা জিকির, শ্রেষ্ঠ জিকির কয়টা? একটা। কোনটা? না, এটার আগে আরেকটা হাদিস রাসূল বলেছেন, শ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন। কোরআনের একটা অংশ হলো লা ইলাহা। সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সূরা ফাতিরের শেষ আয়াতে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে শ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল, তারপরে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে শ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ। এই চারটা হলো শ্রেষ্ঠ জিকির। করবেন তো? রাসূল বলছেন সাল্লাল্লাহু, তিনটা জিনিস যার কাছে থাকবে দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত তার কাছে থাকবে।
দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত তার কাছে থাকবে। সুবহানাল্লাহ। প্রথম হলো লিসানান যাকিরা, যেই জিহ্বা সব সময় জিকির করে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। 2 নম্বর নেককার বিবি যার ঘরে আছে। কি বিবি? নেককার বিবি। চিনার আলামত হলো 3টি। কয়টি? বিবিকে দেখলে স্বামীর মন খুশি হয়ে যায়। কি হয়ে যায়? খুশি হয়ে যায়। অতএব বিবিরা যেভাবে স্বামী খুশি হয় সেভাবে একটু সেজে গুছে থাকবেন। আবার স্বামীদেরও দায়িত্ব আছে। রাসূল কখনো বাহির থেকে এসেই ঘরে ঢুকে পড়তেন না। আমরা তো বাহির থেকে এসেই ঘরে ঢুকে পড়ি আর বলি, বিবি বাহিরে কত সুন্দর সুন্দর বউ দেখে আসছি, এখন তোমার তো গায়েও তো গন্ধ, তারপরে ঘর কি করে রেখেছো, আপনি হঠাৎ করে ঢুকলেন কেন? এটা তো সুন্নতের খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাহির থেকে এসে সোজা কোথায় ঢুকতেন না? ঘরে ঢুকতেন না। আগে মসজিদে যেতেন। মসজিদে গিয়ে একটা ছোট বাচ্চাকে পাঠাতেন, যাও তোমার ওই মায়ের কাছে যাও, বলো আমি কিছুক্ষণ পরে ওখানে আসবো। তিনি একটু পাক সাফ হয়ে থাকতেন। একটু, মেয়েরা তো সারাদিনই কাজ করে, ঠিক না? ঠিক। মেয়েদের কাজ বেশি না কম? আর আপনারা এখন তুই ঘরে বয়ে বয়ে কি করছ? কি করছ? পোলা একটা পালেন তো দেখি, রাঁধেন তো দেখি। মেয়েদের কাজ দেখা যায় না। একটা ঘরের রানীকে মেয়ে সারাদিন কাজ করে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় নেককার মহিলার আলামত হবে স্বামী হুকুম দিলেই সেটা পালন করে, তবে স্বামীর কোনো বাজে হুকুম পালন করবে না। স্বামী যদি বলে পর্দা ছেড়ে দাও, এটা মানা জায়েজ। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই। আল্লাহ বলেছে মূর্তি চলবে না, আগের সরকার বলেছে মূর্তি বানাবো, ঠিক না? বা ঠিক। একজনের 450 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, একজনের। কোত্থেকে এসেছে টাকা? টাকা কি তোর বাপের টাকা ছিল? সব মুসলমানের টাকা, ঠিক না? বা ঠিক। কয়শো কোটি? কয়শো কোটি? 400 কোটি। আর উনি বলছেন আমার ঘরের চাকরের কাছেও কয়শো কোটি। তোর বাপের টাকা। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এ সমস্ত চোর-ছাচোরের পেটে পাড়া দিয়া টাকাগুলো বাইর করে নিবে ইনশাআল্লাহ। টাকা আনার প্রক্রিয়া শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এই যে আমাদের প্রধান উপদেষ্টা কোথায় গেছে? জাতিসংঘের একটা মিটিং গেছে না? কথা কর না কেন? এই লোক গেছে কয়জন লয়া? সবার মুখস্থ দেখি কয়জন? আর আমগৌনি কয়জন লয়া গেছিল? কয়জন? 150। এই লোক ছিল কয়দিন? 7 দিন। উনি ছিলেন কয়দিন? 21 দিন, 25 দিন, 30 দিন। প্লেজার ট্যুর। কার টাকা উড়িয়েছ? কার টাকা? কার টাকা? জনগণের। হিসাব দিতে হবে, ঠিক না? ঠিক। নেককার স্ত্রী, আপনি তাকে নেক কথা বলবেন, ডাকবেন, আপনার ডাকে সাড়া দিবে। 3 নম্বর হলো আপনি যখন থাকবেন না, আপনার সম্পদ পাহারা দিবে, নিজের ইজ্জত পাহারা দিবে, ঠিক না? ঠিক। আপনার বিছনায় কাউকে আনবে না, আপনার জায়গায় কাউকে হেলো বলবে না। কি বলবে না? পরকিয়া ঘরে ঘরে আছে না নাই? ইন্টারনেট, দুইজন একসাথে দেখেন। স্বামী ফেসবুকে, স্ত্রীও ফেসবুকে। তুই তোরটা দেখ, আমি আমারটা দেখবার লাগছি। কিসের সংসার এটা? এটা জাহান্নাম। ফেলে দাও তোমার ফেসবুক। তুমি যখন ঘরে ঢুকবা, তোমার সবচেয়ে বড় প্রশান্তি হলো তোমার স্ত্রী। কার কথা? কার কথা? সূরা রোমের 21 নম্বর আয়াত, লিতাসকুনু ইলাইহা, ওখানে তুমি শান্তি পাবা। এই জন্যই আমি তোমার বিবিকে সৃষ্টি করেছি। ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাম ওয়া রাহমা, বিবির জন্য এক চোখে রাখবা ভালোবাসা, আরেক চোখে রাখবা রহমত। আরেক চোখে কি? রহমত। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কথায় কথায় বিবির গায়ের দিকে যাওয়া হারাম। বিবিকে সন্দেহ করা কি হারাম? তো সন্দেহ করলে এটা লোক ঘর করবেন কেন? হ্যাঁ, বহু বিবি আছে স্বামীর সম্পদকে তসরুফ করে,
বিদেশ থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে আরেকজনের সাথে লাইন করে, আছে না নাই? আমার মায়েরা নিজের ইজ্জতকে হেফাজত করেন, 4টা কাজ করেন, জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। কয়টা দরজা? 8টা দরজা খোলা হবে। প্রথম কাজ কি? ওয়াক্ত মতো নামাজ আজান হলেই কি করবেন? আল্লাহু আকবার। আজান হলো, আর কোনো কাজ নাই, হারাম। আজান হওয়ার পরে কোনো কাজ করা কি? জোরে বলেন। কার কথা? আল্লাহর কথা মানেন তো? মানবেন তো? দেখি কে কে রাজি নাই, হাত তোলেন। শুনতে আছে না ভালো কইরা, মনোযোগ নাই কা? আমি কিন্তু বড় হয়েছি ঢাকায়, এই জন্য ঢাকা ভাষা আমার খুব ফ্লুয়েন্ট। ভালো লাগে না? খুব ভালো লাগে। নাজিরা বাজার একবার মাহফিলে গেলাম, কুট্টি সব, দেখি যে কথা টথা নাই। আমি গেলাম, আবে কথা কস না কেলা, চিনস নাই কে আমারে? কায় হাই হুজুর দেখি আমগো। হুজুর তো আমগো হুজুর, ওই তকবীর মার। আল্লাহ ঢাকার সব ভাইদেরকে কবুল করেন, সবার গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমরা দোয়া করি, আর আমাদেরকে তোমরা শত্রু বানিয়েছো, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক। এই সুন্দর মানুষটা চলে যাচ্ছে কেন? এই যে আহারে যান, শিশুর জন্য 7 খুন মাফ। কি মাফ? 5 জন বিনা হিসেবে জান্নাতে যাবে। কয়জন? এর মধ্যে এই শিশু আছে না নাই? প্রথম হলো শহীদ। প্রথম কি? আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। শহীদ হতে রাজি আছেন তো? বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে, গুলি কয়টা করবা তোর পুলিশের খেতা পড়ি। গুলি করতে করতে গুলি শেষ, কিন্তু মানুষ শেষ হয়নি। একটা পড়ে গেছে, 10টা বেরিয়েছে। ঠিকটা বা ঠিক? 2 নাম্বার শিশু, 3 নাম্বার সত্যবাদী, সব সময় যে সত্য কথা বলে বিনা হিসাবে জান্নাত। 4 নাম্বার সূরা মুলুক যারা পড়ে। রাতের কথাই বেশি এসেছে, তবে অন্যান্য মুফাসসির বলেছেন দিনের ভিতরে একবার পড়লেই। রাতে বেশি এসেছে সূরা মুলক। সূরা মুলকের সাথে আরেকটা সূরা রাসূল পড়তেন, ওটা আমাদের হুজুররাও কয় না, আমরাও শুনি না, কিন্তু হাদিস পড়ে দেখি রাসূল সাল্লাল্লাহু সূরা মুলকের সাথে আরেকটা পড়তেন, জোড়া মিলাতেন সব সময়। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। সূরা বাকারা পড়লে তার সাথে পড়তেন সূরা আলে ইমরান। সূরা দোহা পড়লে সাথে পড়তেন আলাম নাশরাহ লাকা সদরাক। এগুলো জোড়া মিলিয়ে পড়তেন রাহমাতাল লিল। সূরা মুলকের সাথে লাগাতেন সূরা সিজদা। সিজদাও 30 আয়াত, মুলকও 30 আয়াত। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আর যে জুমার দিন মারা যাবে তার কবরের আযাব, কবরের আযাব। এই 5টা মনে রাখবেন। কয়টা? এই শিশুদের উপরে হাত তুলবেন না। বহু মাদ্রাসায় শিশুদেরকে মারা হয়, স্কুলেও মারা হয়। শিশুর কান ছিঁড়ে ফেলে স্কুলের টিচাররা, এরকম নজির আছে না নাই? অত্যন্ত বেয়াদবি। বাচ্চার গায়ে হাত তুলছো তো রাসূলের উম্মত থেকে খারিজ হয়েছে, মনে রাখবা। তুই রাসূলের উম্মত না। যে শিশুকে স্নেহ করে না, মুরব্বীকে শ্রদ্ধা করে না, তুই নবীর উম্মত না। কার কথা? যে কোনো মুরব্বী হোক, রিকশাওয়ালা, আপনি করে কথা বলবি, হোক হিন্দু, সম্মান দিবি। কার হুকুম? নামের নিচের দিকে। 3 নাম্বার বললেন কালবান খাশিআন, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে হলো দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত সে পেয়েছে, আলহামদুলিল্লাহ। ভয় রাখবো কার? তাহলে প্রথম হলো জিহ্বা সবসময় কার জিকির করবে? জিহ্বা নাড়াবেন। আল্লাহ বলছেন যে জিহ্বা নড়ে ওই লোকের সাথে আমি আল্লাহ নিজে থাকি। অনেকে মনে মনে জিকির করে, আছে না? না, জিহ্বা নাড়াবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। কতবার যে রাসূল পড়তেন সাল্লাল্লাহু। মিনিমাম দৈনিক সূরা ইখলাস 32 বার পড়তেন। কয়বার?
আপনি কয়বার পড়েন? আমগো লোকেরা একবারের বেশি দুইবার পড়লে কয় থুক্কু। কি কয়? থুক্কু। মাগরিবের সুন্নতে রাসূল প্রায় পড়তেন কুল ইয়া আইয়ুহাল আর কুল হুয়াল্লাহু। ইবনে কাসির একটা বর্ণনা দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাগরিবের সুন্নতে 12 বার পড়তেন কুল ইয়া আইয়ুহাল আর 24 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আল্লাহ বলবেন সবার একজনের সাথে সম্পর্ক থাকে, যেমন আমার সম্পর্ক আমার ছেলেদের সাথে, ঠিক না বা ঠিক? আমার পরে আমার সম্পদের মালিক কারা হবে? এই ইউনুস ভাইয়ের সম্পদের মালিক কারা হবে? ছেলেরা, সন্তানেরা। শাহজাহান ভাইয়ের আমগুলো কিছু দিয়ে আল্লাহ বলছেন আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যেই সূরা ইখলাস পড়বে সে আমার সাথে সম্পর্কিত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সূরা ইখলাসকে যে ভালোবাসবে এই ভালোবাসা তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই যে একবার পড়লাম কয় পারা সওয়াব হইল? কয় পারা? 10 পারা। কয় পারা? আর আল্লাহু আকবার বললে কয় পারা সওয়াব? জানে না? কোন পারারই সওয়াব হবে না, শুধু আল্লাহু আকবারেরই সওয়াব। সুবহানাল্লাহ, শুধু সুবহানাল্লাহ সওয়াব, ঠিক না? ঠিক। রাসূল বলছেন রাতে এরকম এশার পরে বসছেন, বসে বললেন এই সাহাবীরা শুনো, সালাম ফিরিয়ে বলছেন শুনো, 10 পারা কোরআন কে পড়তে পারবা? হাত তোলো। কেউ হাত তুললো না, কারণ 10 পারা কোরআন পড়তে গেলে সারা রাত শেষ, সারা রাত শেষ, তারপরেও শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা ছোট্ট সূরা আল্লাহ দিয়েছেন তাআদুলু আশরাফ জুজউম মিনাল কোরআন, ওই সূরাটা একবার পড়বা 10 পারার পরিপূর্ণ সওয়াব আমলনামায় এসে যাবে। সবাই খুশি হয়ে গেল। রাসূল পড়লেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল। এবার ঠোঁটের ব্যাপারে চূড়ান্ত কথা নাই। রাসূল একটা কথা বলতেন, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। 3টা কথা বলছেন। প্রথম বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহ। তোমাদের মধ্যে যে আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, সে যেন তার মেহমানকে সম্মান করে, আর সে যখন কথা বলে যেন সত্য কথা বলে, আর না হয়ে চুপ থাকে। কি থাকে? চুপ থাকে। কত মিথ্যা মামলায় আমরা পড়েছি, ঠিক না বেঠি? কত মিথ্যা মামলা দিয়েছো। আহা, গায়েবী মামলা। কি মামলা? কথা কন না কে? ময়রা দেখ তোরে কেমনে ঢুকায় আল্লাহ। রাসূল বলছেন আলা কাওলাজ জুর ওয়া শাহাদাতুজ জুর। এই শুনে রাখো, কবিরা গুনার কবিরা গুনাহ হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেয়া। এক আল্লামার বিরুদ্ধে মিথ্যা বিচার দেয়া হলো, তিনি নাকি জিনা করেছেন। চিনেন তো আল্লামাকে? কি নাম? আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। যা বলেছে অক্ষর অক্ষরে হয়েছে কিনা? বেশি লাফায় না। মামু বাড়ি কই গিয়া পড়বা? কই কই গিয়া পড়ছে? একেবারে হ্যাঁ নেই। এমন সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবা না, ঠিক না বা ঠিক? কলা পাতার উপরে ঘুমায় রয়েছে কিনা? ওয়াজ করবো কি নাম? পুলিশে গলায় গামছা দিয়া কয় তুই কে? কয় আমি মানিক। কয় মানিক? মানিক? কয় বিচারপতি শামসুদ্দিন মানিক। কয় তুই নি মানিক কে? দুনিয়াতেই বেইজ্জতি, ঠিক না ঠিক? ওই জিনার বিরুদ্ধে জিনার মামলা দেয়া হলো, মেয়েকে আনা হলো কোর্টে। তাজুল ইসলাম ওই সময় বড় উকিল ছিল। তাজুলের নাম আপনারা শুনেছেন, এখন ভালো স্থান পেয়েছে তাজুল, আমার অত্যন্ত স্নেহের আদরের চিফ প্রসিকিউটর।
তাজুল জেরা করছে, মা তোমার জন্ম কবে? বলছে ৭৫-এ। জিনা করেছে কবে? ৭১-এ। মাইয়ার জন্ম কবে? জিনা কি হয়েছে? গায়েবী জিনা। আহা, শয়তানও বিশ্বাস করবে। এরপরে তাকে ওখান থেকে যাওয়ার পরে এমন পিটানো হলো তাজুলকে, দীর্ঘদিন প্র্যাকটিস করতে পারেনি। 18তে খুব সম্ভব সে নিউ ইয়র্ক যায়, আমার সাথে সেখানে দেখা। বললাম, তাজুল কেমন আছো? বলছে, ওস্তাদ ভালো আছি, কিন্তু শরীরে এখনো বিষ ব্যথা যায়নি। এরকম মিথ্যা মামলা একজনের বিরুদ্ধে না, হাজার হাজার আলেমের বিরুদ্ধে দেয়া হয়েছে। ঠিক না ঠিক? আমাদের আরেকজন আঙ্কেল আছেন না? কি আঙ্কেল? হ্যাঁ, কি আঙ্কেল? একটা আলেম হাফেজে কোরআন, তাকে উলঙ্গ করে পিটিয়েছে এই বেয়াদব। সে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ কিছু আপনার কাছে চাই না, আমার এই অপমানের বিচার আপনার কাছে চাই। আল্লাহ তুমি ওই আলেমের মর্যাদা বাড়িয়ে দাও। কি নাম ওর? রফিক মাদানী। আল্লাহ তাকে তুমি মাদানী হিসেবে কবুল করো, তার মর্যাদা তুমি আরো বাড়িয়ে দাও। আপনি যে কোনো মানুষকে সম্মান করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? রাসূল বলছেন, হয় ভালো বলবা, না হয় কি থাকবা? কি থাকবা? চুপ। এবার জিহ্বা নিয়ে আরেকটা ফাইনাল কথা বলে সামনের দিকে যাচ্ছে। একটা বিষয় নিয়ে কিয়ামত পর্যন্ত আলোচনা করলো, শেষ। এত বিশাল ইসলাম। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে কত তারা আমি কিন্তু গণে দিতে পারবো। আরো আসতে সুবহানাল্লাহ। সাগরে কত মাছ আমি গণে দিতে পারবো। বৃষ্টির ফোঁটা কত পড়ে গণে দিতে পারবো। একটা জিনিস আমি কোনোদিন গণতে পারবো না, আপনার উপর কেউ দুরূদ পড়লে কত সওয়াব হয়, এটা আমার গণার ক্ষমতা না। আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, শেষ করে ফেলি। হ্যাঁ, ঠিক আছে। হাতের কথা বলবো কিছু। হাত দিয়ে অনিষ্ট করবেন না, তাহলে মুসলমান হবেন না। আল মুসলিম বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সে যে অন্য মুসলমানকে তার হাত এবং জিহ্বার অনিষ্ট থেকে নিরাপদে রাখে। কিসের অনিষ্ট? হাতের অনিষ্ট। বিড়ি খায় কি দিয়া? কি দিয়া? মানুষের সম্পদ ভাঙে কি দিয়া? সম্পদ নষ্ট করবেন না। তিনটা জিনিস নষ্ট করা হারাম। কয়টা? প্রথম সম্পদ। প্রথম কি? কারো সম্পদ নষ্ট করবেন না, কারো ঘর জ্বালাবেন না, মোটরসাইকেল আগুন দিবেন না, গাড়ি জ্বালাবেন না, ভাঙচুর করবেন না। এটা নিয়ে কাজে লাগান। বাড়ি আছে, ওই বাড়িতে অন্য মানুষকে ঢুকিয়ে দেন। ঠিক না বা ঠিক? এই যে বাড়িগুলো পোড়ায়া দিচ্ছেন, এগুলো তো আমাদের ক্ষতি, গাড়ি আমাদের ক্ষতি। ঠিক না বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন জায়গায় বিজয় ভেসে ঢুকলে রাস্তার একটা বালুও সরাবা না, একটা গাছের পাতা ছিঁড়বা না, কোন বৃদ্ধের গায়ে আঘাত করবা না, কোন নারীর গায়ে আঘাত করবা না, কোন শিশুকে মারবা না। আর স্বাধীন দেশে আকাশ থেকে গুলি করে করে মানুষের পাখির মতো শিকার করেছে। কত বড় মিথ্যুক! পানি দিয়ে আগুন ঠান্ডা করছে। কি ঠান্ডা করছে? আগুন জ্বালাইছে কে? কে জ্বালাইছে? তুই তো জ্বালাইছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাত দিয়ে কারো অনিষ্ট করবো না, রাজি আছি তো? এই হাত দিয়ে একজনকে আদর করব। কি করব? আদর করব। আদর করে শিখিয়ে দিব লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবিকে হাত দিয়ে লোকমা মুখে তুলে দিবেন। রাসূল বিবিদের সাথে খেতে বসতেন, প্রথম লোকমাটা কারে দিতেন? বিবিকে দিতেন। মা আয়েশা বলছেন, সারিদ পছন্দ করতেন, রাহমাতাল লিল সারিদ। সারিদ হলো ছোট্ট ছোট্ট গোস্তর টুকরা, বেশি করে ঝোল দিয়ে এরপরে সেখানে রুটি ভিজিয়ে খাওয়া, এটার নাম কি? সারিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আয়েশা বলছেন, একসাথে খেতে বসছি, রাসূল প্রথম লোকমাটা আমার মুখে ঢুকিয়ে দিয়েছে। তাহলে বিবিকে প্রথম কি দিবেন? লোকমা দিবেন। গরুর মতো নিজে খায়া উঠে চলে আসেন না।
বউ খুব ভালো হয়েছে, বউ যে খায়নি খবরই নেই। আছে না এরকম লোক? আগে লোকমাটা কার মুখে দিবেন? কারণ যে রাঁধে সে অনেক সময় রাঁধতে রাঁধতে খাওয়ার কোনো টেস্ট মুখে থাকে না। আপনি যদি তুলে দেন তার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? বিবিকে সুন্দর নামে ডাকবেন। এই হাত দিয়ে কোনো মানুষের অনিষ্ট আমরা করব না, নিজের অনিষ্ট করব না। জাহান্নামের একটা খাওয়ার আছে, লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু'। খাওয়াটার নাম হলো দরি। খাওয়াটার নাম কি? দরি। দরির কথা বলতে গিয়ে সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ বলছেন লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু'। দরিটা হলো যেটা ক্ষুধা নিবারণ করে না, স্বাস্থ্যেরও কোনো উপকার হয় না। এই দুইটা জিনিস যেটার ভিতরে আছে সেটার নাম কি? বিড়ি। সেটার নাম কি? বিড়ি। বিড়ি খাইলে স্বাস্থ্য ভালো হয়? কথা কন না কেন? স্বাস্থ্য মোটা হয়? হয় না। এই জাহান্নামের এই খাবার আল্লাহ জাহান্নামীদের জন্য রেখেছেন দরি। আমরা এগুলো খাবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর নিচের দিকে নামতে পারলাম না, রাত হয়ে গেছে অনেক। চূড়ান্ত কথা আল্লাহ বলছেন রাসূলকে শুধু আদর্শ 3 ব্যক্তি মানতে পারবে। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। সূরা আহজাবের ভিতরে 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওসওয়ায়ে হাসানা কোরআন শরীফে 3 বার আসছে। কয়বার? 2 বার সূরা মুমতাহিনার ভিতরে আর 1 বার সূরা আহজাবের ভিতরে। রাসূল হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ। ওসওয়া হাসানা, ওসওয়া মানে আদর্শ, হাসানা মানে সর্বশ্রেষ্ঠ। সব নবীরা একটা দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। এই হাসানার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। যারা আল্লাহকে চায়। আপনারা কাকে চান? আল্লাহকে চান তো? চান তো সবাই? এরপরে যারা আখিরাত চায়, আখিরাত চাইতো আর সব সময় জিকির করবেন কার? এই 3টা গুণ যার থাকবে সেই রাসূলকে উসওয়া হিসাবে মানবে। এই 3টা গুণ যার মধ্যে নাই তার সাথে রাসূলের কোনো সম্পর্ক। আল্লাহুম্মা সাল্লি। শেষ করে দিচ্ছি, মোনাজাত করব কি বলছি? শেষ করতে আলহামদুলিল্লাহ। আপনারা আসলে খবর হয়তো ভালো করে শুনেন নেই। আর এখন তো হুজুরগণ নকল বাইর হইছে। ইন্টারনেটে আমার চেহারার ছবি দিয়া বহু পোলাপান বহু আকাম কুকাম করতেছে। চেহারা দেখা দেখো আমি তারিখ মনোয়ার, হ্যাঁ টাকাটা তাড়াতাড়ি পাঠায় দেন। 10,000 20,000, একজনতে 80,000 পর্যন্ত নিয়েছে। এই জন্য এখন কোন তারিখ মনোয়ার আসতেছে কি জানি, মানুষের সন্দেহ থাকে। মসজিদে গেছি, আমার মুরব্বী হাতাইতেছে, কয় আপনি তো ঠিক আছেন তো? তাহলে ঠিক আছে মানে কয় আপনি আসল তো না নকল? আপনারা হয়তো খবর ভালো করে পৌঁছায় নেই, এই জন্য আমি অখুশি নই। অল্প দিনের নোটিশে যা হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক ভাই এখান থেকে অনেক বেশি বাহিরে শুনছেন। আমরা সবার জন্য দোয়া করব, রাসূলের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রাজি আছি তো? দেখি কারা কারা একটু হাতটা তুলে দেখায় দেয়। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন মানা, ফরজ পিতামাতার খেদমত করা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন।